আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি জানেন সূরা আল কাহফ আমাদের জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ? এর মধ্যে এমন গল্প রয়েছে যা আমাদের আজকের জীবনে দিশারি হতে পারে। চলুন আজ আমরা সূরা আল কাহফের পিছনের রহস্যগুলো জানব। প্রিয় শ্রোতাবৃন্দ, এখন আমরা জানব সূরা কাহফ এর নাজিল হওয়ার সময়, বিষয়বস্তু এবং কাহিনীসমূহ। চলুন শুরু করি। সূরা আল কাহফ মক্কায় নাজিল হয়। এটি মূলত মুমিনদের ঈমানের পরীক্ষা ও কঠিন সময় ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রাখার জন্য একটি শক্তিশালী বার্তা নিয়ে এসেছে। সূরাটির নাম এসেছে আসহাবুল কাহফ অর্থাৎ গুহার যাযাবরদের গল্প থেকে, যারা বহু বছর আল্লাহর সাহায্যে গুহায় লুকিয়েছিলেন। সূরা আল কাহফে মোট 180 আয়াত রয়েছে, যেগুলো বিভিন্ন গল্প ও শিক্ষার মাধ্যমে আমাদের জীবনে নানা গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। প্রথম গল্পটি আসহাবুল কাহফ বা গুহার যাযাবরদের কাহিনী, যারা তাদের ঈমান রক্ষার জন্য গুহায় আশ্রয় নেন এবং আল্লাহ তাদের রক্ষা করেন বহু বছর ধরে। দ্বিতীয় কাহিনী দুই ব্যক্তির, যারা একে অপরের ধন সম্পদ নিয়ে ভিন্ন মত পোষণ করেছিলেন। এবং তৃতীয় গল্প আমরা পাই মুসা আলাইহিসসালাম এবং খিজির আলাইহিসসালামের সাক্ষাৎ ও আল্লাহর রহস্যময় পাঠ। এই গল্প আমাদের শেখায় জীবনের গভীর বাস্তবতা ও আল্লাহর পরিকল্পনা সম্পর্কে ধৈর্য ধরতে হয়। শেষের দিকে সূরাটি কিয়ামত ও পরকালের গুরুত্ব তুলে ধরে। এই সূরাটি শুক্রবারে পাঠ করলে সওয়াব পাওয়া যায় এবং এই সূরার প্রথম 10 আয়াত এবং শেষ 10 আয়াত পাঠের বিশেষ গুরুত্ব রয়েছে। সূরা আল কাহফ আমাদের শেখায় ধৈর্য ধারণ এবং ঈমান ও আল্লাহর উপর সম্পূর্ণ বিশ্বাস রাখার গুরুত্ব। প্রতি মুসলিমের উচিত শুক্রবারে নিয়মিত এই সূরা পাঠ করা। আল্লাহ আমাদের সবাইকে এই শিক্ষা মেনে চলার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ হাফেজ।